আরেকটা বর্ণনা আপনারা শুনছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসার পর তিনি একটা থাপ্পড় দিয়েছে, এটা শুনছেন কিনা? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া, অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন, কি করবি? কয়, আপনারে মারবো। কয়, এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে, এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, রাখো। এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম। এটা সঠিক। এটা কি সঠিক? এটা বুখারীতে আছে, মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছে, এটা সঠিক। এখন ঘটনা হলো কি জানেন? মুসা নবীর এই হিস্টোরি বলতে গিয়ে ওই নবী, আমাদের নবীর নামে আবার ওই গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, ওই বানানোটা বলে ফেলল। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ। এটার সাথে আবার আমরা কি করি, ওইটাও বলে ফেলি যে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, অনুমতি চাইলেন। এটা হলো জাল বর্ণনা। আর মুসা নবী যেটা থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা।